তারেক রহমান সাহেব এই দেশে আসলেন 2008-এ। এখানে স্মরণ করতে হয় জনাব কমরুদ্দিন সাহেবের কথা। উনি সহ আমরা সেদিন একসাথে গেটওয়ে এয়ারপোর্ট থেকে ওনাকে রিসিভ করি। কিন্তু আপনি নমিনেশন পাননি, আপনার থেকে যোগ্যতর ব্যক্তি নমিনেশন তাহলে পেয়েছেন। দলের সিদ্ধান্ত আমার কাছে চূড়ান্ত। দল কি সবসময় যোগ্য প্রার্থীকেই তাহলে নমিনেশন দেয়? দল বিভিন্ন ক্রাইটেরিয়া হয়তো বিবেচনা করে একজনকে নমিনেশনই দেন, এটা তো খুবই স্বাভাবিক। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। এবং এটিও আমাদের বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা যে বাংলার নববর্ষ বাংলাদেশে এই বছর কিভাবে পালিত হতে চলেছে পরিবর্তিত পরিস্থিতিতে, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে, নতুন সরকারের অধীনে। সেটি আলোচনা করার সুযোগ থাকলে অবশ্যই আজকে করব আমরা। তবে জনাব সালামকে যে কারণে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, বিশেষ করে অনেক বছর পর তিনি ব্রিটেনে এখন আছেন, তিনি বাংলাদেশেই অধিকাংশ সময় কাটাচ্ছেন। বিশেষ করে 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশেই তিনি তার বেশিরভাগ সময় কাটিয়েছেন রাজনীতির কারণে। জনাব তারেক রহমান বিলেতে দীর্ঘ 16-17 বছর ছিলেন। এই সময়টিতে যারা তার সান্নিধ্যে, তার কাছে, তার রাজনৈতিক বিষয়গুলি সম্পর্কে অবগত, তার ব্যক্তিগত বিষয়গুলি সম্পর্কে যারা অবগত, তার ব্যক্তিগত জীবনাচরণ নিয়ে যারা সবচেয়ে বেশি জ্ঞান রাখেন, তথ্য রাখেন, যারা ব্যারিস্টার সালাম হচ্ছেন তাদের মধ্যে একজন। শুধুমাত্র যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কিংবা বিভিন্ন পদে থাকার কারণে নয়, ব্যক্তিগতভাবে জনাব তারেক রহমানের সাথে তার যে সম্পর্ক এবং বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির গত 16-17 বছরের যে ঢেউ, সেই ঢেউয়ের উত্থান এবং পতন দুটিরই চাক্ষুষ সাক্ষী জনাব সালাম। তিনি একজন, আপনারা সবাই জানেন, একজন বিলেতে প্রতিষ্ঠিত একজন আইনজীবী এবং একই সাথে তিনি বাংলাদেশেও তার আইনগতভাবে তার চর্চা রয়েছে। আমরা আজকে বাংলাদেশে এই মুহূর্তে যে রাজনীতি বিদ্যমান, সেই রাজনৈতিক প্রেক্ষাপটে জনাব তারেক রহমান যখন প্রধানমন্ত্রী, ব্যক্তি তারেক রহমান, নেতা তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, এই 3 চরিত্রের একটি যোগাযোগ খোঁজার চেষ্টা করব ব্যারিস্টার সালামের মাধ্যমে। একই সাথে যেই স্বপ্ন নিয়ে 5ই আগস্ট অভ্যুত্থান হয়েছিল, তরুণদের যে আকাঙ্ক্ষা ছিল সেই 5ই আগস্টকে ঘিরে, বর্তমানে বিএনপির ক্ষমতায় আসার পর সেই সংস্কারে কোনো পরিবর্তন আসলো নাকি বিএনপি পরিবর্তিত হয়ে গেল, এ বিষয়েও আজকে আমরা আলোচনা রাখবো। ব্যারিস্টার সালাম, ইলেকশনের আগেও আমরা আপনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, আপনি তখন আসেননি। তখন কি ভীত ছিলেন কিনা, নাকি নিশ্চিত ছিলেন না যে আপনি নমিনেশন পাবেন কি পাবেন না? না, আসলে এটা সময়ের ব্যস্ততার কারণে আসলে, কারণ খুব বেশি ওই সময় বাংলাদেশ এবং যুক্তরাজ্যে আসা যাওয়ার মধ্যে ছিলাম, ওইরকম সময়টা আসলে ম্যানেজ করতে পারিনি, এই জন্য হয়তো আসা হয়নি। নাকি কন্ট্রোভার্সিয়াল কোনো বিষয়ে আপনি কোনো মন্তব্য করতে চাচ্ছেন? সবসময় একটা সেফ রুট অবলম্বন, নিরাপদ একটা রাস্তা পরিচালনা করা। বিং এ পলিটিক্যাল কর্মী, একজন রাজনৈতিক কর্মী হিসাবে এবং একজন পাশাপাশি একজন পেশাজীবী হিসাবে এই বিষয়ে আমি খুবই কম্পিটেন্ট। আমার এরকম কোনো ভয় নাই যে মিডিয়া ফেস করতে আমাকে কোনো দ্বিধাদ্বন্দ্ব, এরকম কোনো কিছু নাই, কখনো নাই। আপনি নমিনেশন পাননি, কিন্তু নমিনেশনের জন্য আপনি দীর্ঘ কয়েক বছর অ্যাকচুয়ালি আওয়ামী লীগের সময় আমরা দেখেছি আপনি দেশে গিয়েছেন, সেখানে নেতাকর্মীদের সাথে কাজ করেছেন। 5ই আগস্টের পরবর্তী সময় আপনি দিনরাত কষ্ট করেছেন, আমরা টেলিভিশনের পর্দায় দেখেছি, আপনার সোশ্যাল মিডিয়ার কারণে কল্যাণেও আমরা দেখেছি, কিন্তু আপনি নমিনেশন পাননি। আপনার থেকে যোগ্যতর ব্যক্তি নমিনেশন তাহলে পেয়েছেন। আসলে এই বিষয়টি অনেক পুরাতন হয়ে গেছে, আমি আসলে মানে এটা মাত্র 1.5 মাস, এটা আমি আসলে ওইভাবে চিন্তা করিনি যে আপনি আমাকে পুরনো নয়, আপনি আমাকে নমিনেশন সংক্রান্ত, কারণ নমিনেশনের ওই পর্ব শেষ, ইলেকশন শেষ, নির্বাচন শেষ হয়ে আমার দল আলহামদুলিল্লাহ সরকার গঠন করে 1-2 মাসের কাছাকাছি সময় অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে, চমৎকারভাবে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে বিএনপি সরকার পরিচালনা করছেন, দেশ পরিচালনা করছেন। তো এই বিষয়টি খুবই এখন আমি মনে করি অনেকটা পুরাতনই হয়ে গেছে। তবে স্বাভাবিক, যেহেতু আপনি প্রসঙ্গটা নিয়ে আসছেন, আমাকে তো কিছু বলতে হয়, তো সেই দৃষ্টিকোণ থেকে বলবো যে দল যেটা ভালো মনে করেছেন, দলের সিদ্ধান্ত আমার কাছে চূড়ান্ত, এবং দলের সিদ্ধান্তের প্রতি যেহেতু দলের প্রতি একটা দলের দীর্ঘদিনের একজন কর্মী হিসেবে দলের প্রতি একটা কমিটমেন্ট রয়েছে। তো সব মিলিয়ে দল যেটা বিবেচনা করেছেন, হয়তো আমার আরেক বন্ধুকে, আমার এক সহযোদ্ধাকে নমিনেশন দেওয়া হয়েছে, আমি তার জন্য কাজ করেছি, পুরো দলের জন্য কাজ করেছি, বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে কাজ করেছি, নিজের কনস্টিটিউয়েন্সিতে কাজ করেছি, যেটা আমার দায়িত্ব, আমি একজন দলের কর্মী হিসেবে সেটি আমি করেছি। তো দল কি সবসময় যোগ্য প্রার্থীকেই তাহলে নমিনেশন দেয়? না, এই বিষয়ে ধরেন আপনি যদি বলতে হয় তাহলে
অবশ্যই যোগ্য প্রার্থীকে আপনার থেকে বিবেচনা করা হয় দলের বিভিন্ন যখন নির্বাচনের সময় প্রত্যেকটি রাজনৈতিক দলই, আর বিএনপি যেহেতু বড় দল, আমাদের মধ্যে কম্পিটিশন ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে। তো এই প্রতিযোগিতায় দল বিভিন্ন ক্রাইটেরিয়া হয়তো বিবেচনা করে একজনকে নমিনেশনই দেন, এটা তো খুবই স্বাভাবিক। আর আমি যে একা ছিলাম তা নয়, আমার আরও কয়েকজন সহযোদ্ধা ছিলেন, সবার মধ্য থেকে একজন দল একজনকে বেছে নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। আমি সাথে সাথে সেই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে আমার রাজনৈতিক কেরিয়ার 45 ইয়ার্স আর্লি। আমি সিলেট সরকারি এমসি কলেজ যখন ছাত্রদলে যোগ দিই 1981 থেকে, সেই থেকেই আমি 45 ইয়ার্স ধরে এই দলের বিভিন্ন সময় কখনো পদে, কখনো পদ ছাড়া, পজিশন ছাড়া, বিভিন্ন সময় বিভিন্ন, কখনো দেশে, কখনো মানে স্কুল থেকে, কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে আবার আইনজীবী ফোরাম, তারপরে জেলা, থানা, বিভিন্ন ইউনিটে আমি বিভিন্ন সময় বিভিন্ন রোলে কাজ করেছি। এবং পাশাপাশি এই দেশে যখন আসলাম, আসার পর থেকে আবার এই দেশে আমি, তো আপনারা জানেনই, যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিয়েছি। যখন আমার নেতা জনাব তারেক রহমান সাহেব এই দেশে আসলেন 2008-এ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের থেকে, সর্বোচ্চ আদালত থেকে জামিন নিয়ে যখন এদিকে আসলেন 2008 সালে, আমিও সেদিন, আমি সেখানে স্মরণ করতে হয় জনাব কমরউদ্দিন সাহেবের কথা। উনি সহ আমরা সেদিন একসাথে গেটউইক এয়ারপোর্ট থেকে ওনাকে রিসিভ করি। উনি যখন আসছিলেন, সেই থেকে আবার নতুন করে বিদেশে, বিশেষ করে প্রবাসে, এই আঙ্গিকে আমি দায়িত্ব নিয়ে কাজ শুরু করি। এবং তিনির উপস্থিতিতে, তিনির কনসার্নেই কমরউদ্দিন সাহেবের সাথে আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। এবং এর পরবর্তীতে কমরউদ্দিন সাহেব মারা যাওয়ার পরে আমি আবার সদস্য সচিব হিসাবেও যুক্তরাজ্য বিএনপিতে ছিলাম। এবং পরবর্তীতে আমার কাজের ধারাবাহিকতা এবং পারফরমেন্সের ভিত্তিতে পরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি এবং আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের, তিনি তখন অ্যাক্টিং চেয়ারম্যান ছিলেন, তার অ্যাডভাইজার হিসাবে, মানবাধিকার অ্যাডভাইজার হিসাবে আমি কাজ করে যাচ্ছি, আজ পর্যন্ত সে কাজ করে যাচ্ছি।